আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে নভমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের গণনা 12টি করেছেন। আল্লাহ পাক বলছেন যে মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারামের মাস। অর্থাৎ এই মাসে জুলুম করা যাবে না, কারো উপরে লড়াই ঝগড়া করা যাবে না, যুদ্ধ করা যাবে না। এই যে 4টি মাস হারামের মাস, সে মাসটিতে আল্লাহ পাক কোরআনে বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই বিশেষ করে এই মাসগুলিতে তোমাদের আত্মার উপরে অত্যাচার করো না। অর্থাৎ তোমরা গুনাহ করো না, ব্যভিচার করো না, অন্যায় কাজ করো না, অনিষ্ট কাজ করো না। এবং 4টি মাস হচ্ছে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রাজব মুদার। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রাজব মুদার 4টি মাস। যে মাসগুলিকে আল্লাহ সম্মানিত করেছেন সেগুলো সম্মানীয়, এবং যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেননি বা তোর কোনো বিশেষ ফজিলত নাই, সেগুলোকে আমরা ফজিলতময় মনে করতে পারি না। অর্থাৎ শরীয়ত যেগুলো মাসগুলোকে সম্মানিত বলেছেন সেগুলো সম্মানিত, আর যেগুলো মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস বলেননি, সেগুলো আল্লাহর আসল, সেগুলো হলো কি তার বিশেষ কোনো ফজিলত নেই। তার মানে এই নয় যে সে মাসগুলি মানহুস মাস বা সে মাসগুলি খারাপ মাস বা অনিষ্ট মাস। আমি এই কথা এজন্য বলছি যে আজকে আমরা সফর মাসে পদর্পিত হয়ে আছি। সফর মাস সম্পর্কে মানুষের ধারণা, আজও কিছু মানুষের ধারণা জামানায় জাহেলিয়াতের ধারণার সাথে সম্মিলিত বা জড়িত। জামানায় জাহেলিয়াতে সফর মাসকে তারা একটা খারাপ মাস বলে স্বীকার করত, এবং এই মাসে তারা বিবাহ করত না, এই মাসে তারা কোনো ব্যবসা বাণিজ্য যেত না, এই মাসে তারা কোনো ভালো কাজ করার ইচ্ছা করত না। কারণ তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস ছিল যে এই মাসটি হচ্ছে খারাপ মাস। এই মাসে যে কোনো কাজ করলে পারে সেই কাজ বরকতহীন হয়, বরকতময় হয়। যারা যারা সফর মাসকে খারাপ মাস মনে করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় জাহেলিয়াতের এই আকীদাকে, এই বিশ্বাসকে উৎখাত করেছেন এবং বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা সাফারা। আল্লাহ নবী বললেন হাদিসে যে পৃথিবীতে এমন কোনো অসুখ নেই যেটা নিজে নিজেই ছড়িয়ে যাবে, নিজে নিজেই ছড়িয়ে যাবে। ওয়ালা তিয়ারা, এবং জাহেলিয়াতের যুগে মানুষ যখন কোনো সফরে যেত বা বের হতো, তখন তারা পাখিকে উড়াতো। যদি পাখি ডান দিকে যেত, তার মানে কল্যাণকর আছে বা ভালো সফর হবে। যদি পাখিটা বাম দিকে উড়ে যেত, তার মানে হলো যে সফরটা কল্যাণকর নয়, এটা বরকতহীন, ভালো সফর হবে না, মন্দ সফর হবে। আল্লাহ নবী এই আকীদাকেও শেষ করে দেন, লা তিয়ারা, পাখি উড়াউড়ির কোন সিস্টেম ইসলামের নাই। ওয়ালা সাফারা, এবং জাহেলিয়াতের যুগে যেভাবে সফর মাসকে লোক খারাপ মাস মনে করত, আজকে থেকে এই আকীদাকে আল্লাহ নবী ভঙ্গ করে দিলেন, শেষ করে দিলেন। সুতরাং মুসলিম হয়ে এই আকীদা পোষণ করা যে সাফার মাসটাও একটা খারাপ মাস, বা এই মাসে বিবাহ হয় না, বিবাহ করলে বরকতময় হয় না, বিবাহ হলে তালাক হয়ে যায়, বিবাহ হলে খোলা হয়ে যায়, বিবাহ বিদিন টিকে না, তারপরে এই মাসে কোনো দোকান ওপেনিং হয় না। কেউ যদি কোনো বিজনেস করতে চায়, তাহলে অনেক মানুষের ধারণা যে এই মাসে ওপেনিং করবো না, কারণ যে এই মাসে ওপেনিং করলে পারে আমার বরকত ছিনে যাবে। এই মাসে কোনো বড় ডিল করে না। সুতরাং এগুলো হচ্ছে জাহেলিয়াতের কাজ বা জাহেলিয়াতের আকীদা। আমাদেরকে এই সকল আকীদা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে দূরীভূত হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদেরকে যেন সহিহ কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল অনুযায়ী যেটা সহিহ আকীদা, তার প্রতি প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমিন।